চট্টগ্রামের বিএনপি মনোনীত এমপি প্রার্থীর গণসংযোগে হত্যাকাণ্ডের ঘটনায় এখনো মামলা হয়নি। গুলিবিদ্ধ বিএনপির এমপি প্রার্থী এরশাদ উল্লাহ এবং স্বেচ্ছাসেবক দলের নেতা শান্তকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওই ঘটনায় সারওয়ার হোসেন ওরফে বাবলা নামে একজন নিহত হন। সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সিটি মেয়র। পুলিশ জানিয়েছে, আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা না থাকলেও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পুলিশ সদস্যরা প্রস্তুত রয়েছেন। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে শাকির আদনানের রিপোর্ট। চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার চালিতাতলি এলাকায় বুধবার সন্ধ্যায় নির্বাচনী গণসংযোগে যান চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সে সময় সন্ত্রাসীরা গুলিবর্ষণ করলে এরশাদ উল্লাহ, সরোয়ার হোসেন বাবলা ও শান্ত গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সরোয়ার মারা যান। রাতে আহতদের দেখতে হাসপাতালে যান চট্টগ্রামের সিটি মেয়র। সন্ত্রাসীদের কোনো দল নেই, কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, সন্ত্রাসী কাজে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে আমি বলবো সর্বোচ্চভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং অনতিবিলম্বে এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য। পুলিশ জানিয়েছে, বাবলার বিরুদ্ধে 16টি হত্যাসহ অস্ত্র ও চাঁদাবাজির মামলা আছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ সদর দপ্তর বলছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মাঠ পর্যায়ে পুলিশ সদস্যরা নিরবিচ্ছিন্ন টহল ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে। বর্তমানে যদিও অবনতির কোনো আশঙ্কা দেখা যায়নি, তবে সবসময় সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় আমরা প্রস্তুত থাকি। এদিকে চট্টগ্রামের রাউজানে মধ্যরাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে 5 নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাকির আদনান, চ্যানেল আই।